বিজয়, তুই সন্ধ্যার বাড়ি থেকে আম কেন আনিসনি বল? কাকিমা, ওই সন্ধ্যা ম্যাম আমার সাথে অসভ্যতামি করার চেষ্টা করছিল। জানি আমি। তুই একটা ছেলে, কি সমস্যা তোর বল? কিন্তু কাকিমা, আপনি এসব কি বলছেন? আপনি জানেন না ওই সন্ধ্যা ম্যাম আমার সাথে কি করতে চাইছিল? যেটা ও বলছিল সেটা করা উচিত ছিল তো তোর। পালিয়ে আসলি কেন তুই? তাহলে কি করতাম? ওনার আচরণ ঠিক ছিল না। ও খুব বাজেভাবে আমাকে টাচ করছিল, বাজে কিছু করার চেষ্টা করছিল আমার সাথে। সেই জন্য আমি ওখান থেকে পালিয়ে এসেছি কাকিমা। দেখ, তুই যদি এই বাড়িতে থাকতে চাস না তাহলে আমার সব কথা শুনতে হবে। আমার কথা শোন। এক তো তুই সন্ধ্যার বাড়িতে ফেরত যা, ও যা বলে সেই সব কিছু চুপচাপ কর। আর নয়তো নিজের জিনিসপত্র তোল আর বাইরে বেরিয়ে যা। এবার তুই ভেবে নে তুই কি করতে চাস। ঠিক আছে, ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যাঁ সন্ধ্যা, বিজয় আসছে তোমার কাছে। এখন আর কোনো বাহানা বানাবে না। এখানে কেন বসে আছো? চলো বেডরুমে। আরে বিজয়, এত কিসের দুশ্চিন্তা? আমি জানি তোমার এটা প্রথমবার, তাই না? চিন্তা করো না, আমি আস্তে আস্তে সব কিছু তোমাকে ভালো করে শিখিয়ে দেব। না, আমি ওই কলেজ যেতে হবে আমায়। তো চলে যেও না। কিছুক্ষণ আমার কাছেও বসো। রেগে গেলে নাকি আমার উপর? না না, সেরকম কিছু নয়। ব্যাস আপনি আমটা দিয়ে দিলে আমি চলে যেতাম এখান থেকে। হ্যাঁ বাবা, আমও পেয়ে যাবে। আমি তোমার জন্য এক্ষুনি আম নিয়ে আসছি। আচ্ছা। এই নাও আম। কিন্তু এ তো শুধু একটাই আম নিয়ে এসেছেন আপনি। হ্যাঁ হ্যাঁ, পুরো ভর্তি ঝুড়ি নিচেই আছে। এটা তো শুধু আমি তোমার জন্য আনলাম। নাও, খাও, টেস্ট করো। না না, ঠিক আছে। লজ্জা পেও না, খাও না। এখন আমাকে দাও, আমিও টেস্ট করব।
বিজয় একজন তরুণ যুবক যে সন্ধ্যার মতো একজন চালাক মহিলার খপ্পরে পড়ে যায় আর তার সাথে সম্পর্ক তৈরি করে। শুরুতে বিজয়ের এই নতুন ফিলিংস ভালোও লাগছিল আর ও ওই সময়টাকে এনজয়ও করছিল, কিন্তু বিজয় হয়তো এটা জানতো না ভালো লাগার এই যে ফিলিংসটা ওর জীবনে কি সমস্যা আনতে চলেছে। আচ্ছা, আমি আসছি তাহলে। আরে এত তাড়াহুড়ো কিসের? একটু বসো না, বসো আমার কাছে। এখন তো সবকিছুই হয়ে গেছে আমাদের মধ্যে। বি ফ্র্যাঙ্ক উইথ মি বিজয়। আচ্ছা, নিজের কথা কিছু বলো। তুমি নিধিকে টলারেট করো কিভাবে? কত টর্চার করে ও তোমাকে। কাকিমা হন আমার। হ্যাঁ, আমি জানি ও তোমার কাকি, কিন্তু কিছু তো অসুবিধা আছে তোমার যে তুমি ওখানে কাজ করছো। আচ্ছা বলো নিজের স্টোরি। আমার বাবার সাথে আমি গ্রামে থাকতাম। 1 মাস আগে বাবা মারা যান, আর উনি ছাড়া আর কেউ নেই যে আমার দেখাশোনা করবে। আর সেই জন্যই কাকু আমাকে এখানে নিয়ে চলে আসে। গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর উনি ওনার রাস্তায় আর আমি আমার রাস্তায়। ততদিন পর্যন্ত তো কাকিমাকে সহ্য করতেই হবে। হ্যাঁ, সত্যি বলতে গেলে তো কখনো কখনো মনে হয় যে বাড়ি ছেড়ে দিয়ে পালিয়ে যাই, কিন্তু কি করি, আমি তো বাধ্য। পয়সা নেই না আমার কাছে, আর আপনি তো জানেনই যে পয়সা ছাড়া মানুষ মানুষই থাকে না। তো টাকার অসুবিধা? হ্যাঁ। রোজগার করতে চাও তুমি? পয়সা কে রোজগার করতে চায় না? তাহলে ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব টাকা রোজগার করতে। ব্যাস যেমনটা আমি বলবো তেমনটা তোমাকে করতে হবে। কালকে দুপুরবেলায় মিসেস শর্মার এখানে তুমি চলে এসো। আর তার বদলে কি করতে হবে? ওটাই যেটা তুমি আমার সাথে এখন করলে। হোয়াট? আর ইউ সিরিয়াস? কাম অন বিজয়, ডোন্ট ওভার রিঅ্যাক্ট। মিসেস শর্মা তোমাকে এই কাজের জন্য 10,000 টাকা দেবেন, আর শর্টকাটে টাকা রোজগার করার এটাই একটা উপায়। নিজের কাজ করো আর বেরিয়ে যেও, ব্যাস, দ্যাটস ইট। চলে যাও বিজয়। একদম বেশি ভেবো না, করে নাও। ওকে, ফাইন, ঠিক আছে। আচ্ছা, এমনিতে আপনি আপনার ব্যাপারে কিছু বলেননি। আপনি এই বাড়িটাতে একাই থাকেন? না, এখানে আমার সাথে আমার বর থাকে। আমার অনেক বড় বিজনেসম্যান, এই জন্য ওনার কাছে আমার জন্য টাইম নেই। ব্যাস, সকালে তাড়াতাড়ি যান আর রাতে লেটে ফেরেন। যখন উনি আসেন তখন আমি শুয়ে থাকি, আর যখন উনি যান তখন আমি শুয়ে থাকি। তা আপনি ঠিকই করেন। আচ্ছা শোনো, আমার এর আসার সময় হয়ে গেছে। এখন তুমি যাও, আর যদি উনি তোমাকে এখানে দেখতে পান তাহলে খুব খারাপ হয়ে যাবে। ঠিক আছে। সন্ধ্যা নিজের ভালোবাসার জালে ফাঁসিয়ে বিজয়কে নিয়ে কি করতে চাইছিল, বিজয় হয়তো এই ব্যাপারটা আন্দাজও করতে পারেনি। আরে আনো, ছেলেটারা একদম মস্ত রে। আরে শুধু 50,000 টাকারই তো ব্যাপার। তুই যখনই বলবি না আমি ওকে তোর কাছে পাঠিয়ে দেব। আরে यार, তোর দারুণ মজা হবে, সিরিয়াসলি বলছি। হ্যাঁ, তুই আমাকে বলিস। ওকে। তুমি? ওই সন্ধ্যা ম্যাম পাঠিয়েছেন। আচ্ছা, এসো ভেতরে এসো।
সন্ধ্যা নিজে বিবাহিত হওয়া সত্ত্বেও বিজয়ের সাথে অ্যাফেয়ার করা ঠিক ছিল? সন্ধ্যার যে সৌন্দর্য তার সামনে বিজয়ের সারেন্ডার করা ঠিক ছিল? না, কারণ যাই হোক না কেন, কিন্তু এটা ঠিক তো একদমই ছিল না। এদিকে বিজয় সন্ধ্যাকে সত্যিই ভালোবেসে ফেলেছিল, কিন্তু সন্ধ্যাও কি বিজয়কে সত্যিই ভালোবাসত, নাকি ওর অন্য কোনো প্ল্যান ছিল? এই কাহিনী একটা সুন্দর মোড় নিতে চলেছে, কারণ রাজীব যে সন্ধ্যার স্বামী, সেই লাভ স্টোরির মধ্যে একটা গ্রহণ হতে চলেছে। আরে নেহা, মস্ত ছেলেটা, একদম দারুণ সার্ভিস দেবে, দারুণ মজা হবে। এক সেকেন্ড। আরে আরে বিজয়, তুমি এখানে কি করছো? আমি তো তোমাকে অঙ্কিতার কাছে পাঠিয়েছিলাম। সন্ধ্যা, আই লাভ ইউ। হ্যাঁ বসো। আই লাভ ইউ টু। কিন্তু কিন্তু কি হয়েছে তোমার? হ্যাঁ হ্যাঁ সন্ধ্যা, কি করে বলি, আমি যখনই অন্য কোনো মহিলার সাথে শুই না, আমার তখন শুধুমাত্র তোমার কথাই মনে পড়ে। আমার মনে হয় যেন সবকিছু ছেড়ে ছুড়ে আমি তোমার কাছে চলে আসি। তোমায় ছাড়া আমার একটুও ভালো লাগে না। মনে হচ্ছে আমার বাবু আমাকে ভালোবেসে ফেলেছে। হয়তো তাই, এটাই ঠিক। আচ্ছা সন্ধ্যা, আমাকে একটা কথা বলো, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো নাকি আমার শরীরটাকে? কি হলো? এ কিরকম প্রশ্ন বিজয়? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ। তুমি খুব মিষ্টি বিজয়, আর খুব কিউটও। আমি তোমাকে খুব ভালোবাসি। একে না, আমার 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 আমি এই কে রে তুই? আমার বাড়িতে কি করছিস? আমার বাড়িতে কি করছিস? হ্যাঁ, শেষ করে দেবো আমার বাড়িতে। আমার বাড়িতে শালা। আমি আমি তোমাকে বলছি। আমি বলেছিলাম না আমি যাওয়ার পর তোমার কোনো বন্ধুকে ডাকবে না? ওকে ডাকলে কেন? কে কে ও? বল কে? আমি তোমাকে বলছি কি, বল বল আমার আমি আর করব বল না। কে? তোকে আজকে শেষ করে ফেলবো আজকে। দাঁড়া, আমার please। আমি তোকে দেখাচ্ছি মজা। তুই বলবি না, বলবি না তুই। প্লিজ শেষ করে ফেলবো তোকে। আমার প্লিজ ছাড়ো। তুই শেষ করে ফেলবো আমি যাওয়ার পর। হ্যাঁ, এইসব করা। হ্যাঁ বল এটা বল, আপনি বল। কি করছেন? আপনি এনাকে মারবেন না প্লিজ, আমি ওনাকে খুব ভালোবাসি, প্লিজ ছেড়ে আরে দিন আমায়। আমার বউ, হ্যাঁ, আমার বউ শালা শেষ করে ফেলবো তোকে। তোর সাহস? হ্যাঁ, আমি বাড়ির বাইরে গেছি আর এইসব আমাকে মেরো না। কীর্তন চলছে এখানে। আমার না, আমার বলো বলো ওকে শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো আমি ওকে, আমি শেষ করে ফেলবো। আমি আমি তোমার জীবনটা নষ্ট করে দেবো। হ্যাঁ, আমি বাড়ির বাইরে গেছি তুমি এসব করলে। হ্যাঁ, বারণ করেছি না। দেখানো যাচ্ছে না তোমার? হ্যাঁ, বলেছিল করবে সত্যি। দেখ কেমন লাগে, দেখ দেখ কেমন লাগে। আমার 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 বিজয়, বিজয়, ও মরে গেছে। এবার কি হবে? তুমি তুমি যাও এখান থেকে বিজয়, তুমি যাও, তুমি যাও এখান থেকে, পুলিশ চলে আসবে। তুমি যাও।
কিন্তু আরে কিন্তু তুমি আমি আমার তোমায় কথা ছেড়ে কি ভেবো করে না, যেতে পারি? তুমি আমার চিন্তা করো না, পুলিশ চলে এলে সব গন্ডগোল হয়ে যাবে। তুমি প্লিজ যাও এখান থেকে, প্লিজ যাও, প্লিজ যাও। আমার তাহলে আপনারা দেখলেন কিভাবে সন্ধ্যার লোভের কারণে বিজয় আর রাজীবের জীবনটা শেষ হয়ে গেল। বিজয় যদি একটুও বোঝদার হতো তাহলে রাজীবকে খুন করার আগে ও 10 বার ভাবত, কিন্তু বিজয় সন্ধ্যার ভালোবাসায় পাগল হয়ে রাজীবকে খুন করে বসল। রাজীবের মৃত্যু যদিও অ্যাক্সিডেন্টের কারণে হয়েছে, কিন্তু এতে বিজয় আর সন্ধ্যার অপরাধ কম হয়ে যায় না। মোবাইল লোকেশন আর কল ডিটেলের সাহায্যে পুলিশ এদের কাছে পৌঁছেই যায়। আর আজ দুজনই, বিজয় আর সন্ধ্যা, কারাগারে রয়েছে। আমি অনুরাগ মিশ্রা। আবার দেখা হবে অপরাধের একটা নতুন এপিসোডে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।